আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। রাশিয়ার মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি মস্কোর। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিল লেবানন ও হিজবুল্লাহ। সরকারের উপর সন্দেহ আসতে শুরু করেছে বললেন মির্জা ফখরুল। এবং অপরিহার্য সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন, জানালেন আইন উপদেষ্টা। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সরাসরি যুদ্ধে জড়ানোর সমতুল্য বলে উল্লেখ করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ইউক্রেনকে এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার অভ্যন্তরে ব্যবহারের অনুমতি দিয়েছেন। তার এই সিদ্ধান্তকে নীতিগত বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেন ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ATACMS ক্ষেপণাস্ত্র পেয়েছে, যা প্রায় 300 কিলোমিটার পাল্লার। ধারণা করা হচ্ছে ইউক্রেন এই ক্ষেপণাস্ত্র প্রথমে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ব্যবহার করতে পারে। এদিকে রাশিয়া ইউক্রেনের অবকাঠামোতে হামলা বাড়িয়েছে এবং উত্তর কোরিয়া থেকে সহায়তা হিসেবে সেনা ও সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছে। এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব বিষয়ে কোনো মন্তব্য করেননি, তবে তিনি যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী 20 জানুয়ারি তিনি দায়িত্ব গ্রহণ করবেন। যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে লেবানন সরকার ও ইরান সমর্থিত হিজবুল্লাহ। লেবাননের এক শীর্ষ কর্মকর্তা একে সংঘাত নিরসনের গুরুত্বর উদ্যোগ বলে মন্তব্য করেছেন। লেবানন জানিয়েছে তারা প্রস্তাবটি জাতিসংঘের রেজুলেশন 1701-এর শর্ত মেনে গ্রহণ করেছে, তবে আলোচনার কিছু বিষয় এখনো বাকি, যা চুক্তি বাস্তবায়নে বিলম্ব ঘটাতে পারে। এদিকে ইসরায়েলি হামলায় সোমবার বৈরুতে 5 জন নিহত ও 31 জন আহত হয়েছে। হিজবুল্লাহ পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন দূত হোচস্টাইন শীঘ্রই বৈরুতে সফরে গিয়ে আলোচনায় এগিয়ে নেবেন বলে আশা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সন্দেহ কিন্তু আপনাদের উপর আসতে শুরু করেছে। আমরা তো চাই সরকার সাফল্য অর্জন করুক। তাদের সাফল্য মানে আমাদের সাফল্য। তারা ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব। আমরা চাই না শেখ হাসিনা আবার ফিরে আসুক, আওয়ামী লীগের দুঃশাসন আবার ফিরে আসুক। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচিত হয়ে এলে আমরা একা দেশ চালাবো না, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আমরা একটি জাতীয় সরকার গঠন করব। যারা আমাদের সঙ্গে আন্দোলনে ছিল তাদের নিয়ে দেশ পরিচালনা করা হবে। তাহলে সমস্যাটা কোথায়? সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের ওপর আসতে শুরু করেছে। দেশের সবচেয়ে ক্ষতি করেছে শেখ হাসিনা। উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশের সব অর্জন 15 বছরে শেষ করেছেন শেখ হাসিনা। অপরিহার্য সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে 100 দিনের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এই কথা বলেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে এবং নির্বাচন কবে হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটা আইন মন্ত্রণালয়ের বিষয় নয়। আমরা খুব অপরিহার্য কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। তিনি বলেন, আমরা শুধু এই জিনিসটা চাই না আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনের বিজয় হয়ে কেউ আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এটা ছাড়া আর কোনো স্বার্থ নেই। আপনারা বিশ্বাস করেন অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজ নিজ পেশায় ফিরে যাওয়ার জন্য আগ্রহী। 4 বছরের কোনো কথাই বলা হয়নি। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। কোম্পানিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএর নতুন কমিটির অভিষেক এবং নিউ ইয়র্কে ছাতক সমিতি ইউএসএর সংবর্ধনা। আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত।
দেশ ও প্রবাসের সার্বিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকারে কোম্পানিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইনক ইউএসের নূর আলম সিদ্দিক মুন্নাকে সভাপতি ও মোশাররফ হোসেন সবুজকে সাধারণ সম্পাদক করে গঠিত নতুন কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 10 নভেম্বর সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির ওজন পার্কের মোনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের চিফ অডিটর শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী আব্দুল মান্নান। 3 পর্বের এই অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ নাসিম, মোশাররফ হোসেন সবুজ ও মিজানুর রহমান মিজান। শপথ পর্ব পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মুসা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লন্ডনের টাওয়ার হ্যামলেট কাউন্সিলের প্রাক্তন ডেপুটি মেয়র মোহাম্মদ শহীদ আলীকে সংবর্ধনা দিয়েছে ছাত্র সমিতি ইউএসএ। 10 নভেম্বর ব্রন্সের আল আকসা পার্টি সেন্টারে এই সংবর্ধনা দেওয়া হয়। ছাত্র সমিতির সভাপতি মানিক আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ তুইল আহমেদ এমাদ সহ সাধারণ সম্পাদক জিয়াউল আহমেদ জামিল ও সদস্য আব্দুল বারী চপ্পলের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট এট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী। গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান। অনুষ্ঠানে ছাত্র সমিতির পক্ষ থেকে মোহাম্মদ শহীদ আলীকে ফুলের শুভেচ্ছা সহ ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়। এছাড়াও সমিতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য ইকবাল আহমেদ মাহবুব, এস এম জলিল, আফতাব আলী ও বিদায়ী সভাপতি এম এ খালেককে ক্রেস্ট দিয়ে বিশেষ সম্মাননা দেওয়া হয়। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজর দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1863 সালের আজকের এই দিনে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গেটসবার্গে তার বিখ্যাত স্বাধীনতার ভাষণ দেন। 1982 সালের আজকের এই দিনে দিল্লিতে নবম এশিয়ান গেমস শুরু হয়। 1999 সালে আজকের এই দিনে চীন প্রথমবারের মতো শেনঝু স্পেসক্রাফট মহাকাশে প্রেরণ করে। এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।